আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম একটি দোতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে। নিচতলা ফাঁকা থাকবে, কোনো কাজ হবে না, দোতলায় কাজ চলতেছে। এই বিল্ডিংটিতে ফ্লোর প্ল্যানে আছে 1250 স্কোয়ার। প্রত্যেকটা রুম 12 ফিট বাই 13 ফিট। 4টি বেডরুম আছে, একটি ড্রয়িং ডাইনিং, 2টি বাথরুম, একটি কিচেন। এই সিঁড়িটা করা হয়েছে ভিতর থেকে, সামনে পোর্চ করা হয়েছে। এই হলো নিচের কাজটা দেখানো হচ্ছে। পাশে যেটা সেটা হলো সিঁড়িঘর। এটা হলো সিঁড়িঘর, তাই দেয়া গাঁথনি করা হয়েছে দোতলা সাপোর্টের জন্য। এই যে টেবিল যেখানে আছে এটাই ড্রয়িং এবং ডাইনিং হবে এক সময়। এলো 3য় বেডরুম। সিলিং প্লাস্টার করা হয়েছে। পাশেরটা হলো 4র্থ বেডরুম। এখন আমরা দোতলায় যাচ্ছি। এটা সিঁড়িঘর, আপাতত সাপোর্টের জন্য এখানে কেচি গেট লাগানো হয়েছে। এখন আমরা দোতলায় প্রবেশ করতেছি। এলো 3 রুকের সিঁড়ি। সিঁড়ির সাইজ দেওয়া আছে 3.5 ফিট বাই, চৌকি আছে 3.5 ফিট। এতে আমরা এখন দোতলায় যাচ্ছি। দোতলা থেকে আপনাদেরকে গাঁথনির একটা হিসাব দেখাবো আজকে। এ হলো প্রথমে সিঁড়িতে উঠতেই ডান পাশে একটা রুম। এই রুমটি 10 ফিট বাই 13 ফিট। জানালার সাইজ দেওয়া আছে 4 ফিট বাই 4.5 ফিট। এই রুমে 2টি জানালা আছে, একটি দরজা। দেখুন আমাদের কাজটি চলছে। এটা হলো বেডরুম। এই বেডরুমের সাথে একটি বেলকনি, এবং এতে বেলকনির দরজা রাখা হয়েছে। এটা জানালার সাইজটা একটু বড় দেওয়া আছে। এতে একটা জানালা, এর সাথে একটি বাথরুম আছে, অ্যাটাচড বাথরুম। এতে অ্যাটাচড বাথরুম। প্রত্যেকটি কাজ অনেক নিখুঁতভাবে করা হচ্ছে। প্রতি এক গাঁথনিতে প্রতি স্কোয়ার ফিটে আপনাদের চাপার মিস্ত্রি বাইরে কাজ করতেছে। এটা হলো ড্রয়িং এবং ডাইনিং। এর সাথে যে পুটসের কাজ করা হয়েছে, ছাদ ঢালাই হয়ে গেছে, সিলিংয়ের কাজ চলতেছে। এই হলো একটি বেডরুম। এটা হলো কিচেন। কিচেন এবং বাথরুম। তো কাজটা অনেক সুন্দর হয়েছে। কাজ কমপ্লিট করলে কমপ্লিট একটা ভিডিও আপনাদের দেওয়া হবে। এই তো সিলিংয়ের কাজ করে। এখন ছাদে যেয়ে দেখাবো। ছাদের সিঁড়িঘরের উপরে ওঠার জন্য স্টিল দিয়ে সিঁড়ি করা হয়েছে, সেটা একটু দেখাবো। আর ওরকম একটি স্টিল দিয়ে দরজা করে দেয় সিঁড়ি করতে 22,000 টাকার মতো খরচ হয়েছে। 22,000। এতে হলো দোতলার ছাদ। 1 ফিট করে গাঁথনি করা হয়েছে। গাঁথনির উপরে এটা পোর্সের কাজ। পোর্স 1 ফিট দেয়ালের উপরে আবার এসএস দিয়ে রেলিং করা হবে। এই হলো সিঁড়ি। সিঁড়িঘরের ছাদে যাওয়ার জন্য সিঁড়ি।
আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।